ইনশাআল্লাহ ফজরের নামাজ প্রত্যেকদিন সকাল ৯টায় ১০টায় পড়া কি ঠিক? কিভাবে ঠিক? এটা আবার কি আজগুবি কথাবার্তা? হ্যাঁ, আল্লাহ বলছেন কুরআন আল ফাজরি, সালাত আল ফাজরি, ফজরের সালাত তুলুয়ে শামসের আগে, সূর্য উদয়ের আগে এটাকে পড়তে হবে। অবশ্যই এটা ওই টাইমে পড়লে হবে না। হ্যাঁ, মাঝে মধ্যে যদি কারো ঘুমের ব্যাঘাত হয়, তিনি হয়তো ৯টা ১০টা ১১টায় ঘুমিয়েছেন, সঠিক টাইমে ঘুমিয়েছেন, কিন্তু কোনো কারণে সালাত তিনি জাগতে পারেননি, ঘুমের স্টার্টিং এ তিনি ত্রুটি করেননি, ওই হিন্দি সিরিয়াল দেখে ২টা বাজে ঘুমিয়েছেন, এমনটা করেন নাই, বা কোনো ওয়াজ মাহফিল শুনেছেন রাত ১২টা ১টা পর্যন্ত, পরে ফজরের জমাতে পান নাই, এরকমটা করেন নাই। আমি ১১টার মধ্যেই শেষ করে দেবো ইনশাআল্লাহ, আশা করি, কারণ ফজরের কাজা করার ব্যবস্থা করা যাবে না। তো এই জন্য অবশ্যই ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাত সুনির্ধারিত সময়ে মুমিনদের উপরে ফরজ করা হয়েছে। এতে যেমন জাগতিক বরকত আছে, তেমনি পারলৌকিক বরকত আছে। ওটা তো আছেই, কোনো সন্দেহ নেই। আর জাগতিক বরকত যেটা, ফজর যদি আপনি নিত্যদিন ১০টায় ১২টায় পড়েন, ৮টা ৯টায় পড়েন, আপনার হাড্ডি চিকন হয়ে যাবে, শরীরের হাড্ডি চিকন হয়ে যাবে। বলতে পারেন এটা আবার কোন কথা? ফজরের নামাজ ৮টা ৯টা পড়লে হাড্ডি চিকন হবে কেন? হাড্ডি চিকন হবে এই জন্য যে সূর্যাস্তের আগে, সূর্য উদয়ের আগে আল্ট্রাভায়োলেট রে, অতিবেগুনি রশ্মি পৃথিবীর ওজোন স্তর ভেদ করে পৃথিবীতে অনেক বেশি নামে। ওইটার মধ্যে ভিটামিন ডি থাকে প্রচুর পরিমাণে। ভিটামিন ডি থেকে ক্যালসিয়াম তৈরি হয় শরীরে, সেই ক্যালসিয়াম দিয়ে আমাদের হাড্ডিগুলি শক্তিশালী হয়। এই জন্যই যে যত ফজরে জাগবে, সে তত বেশি আল্ট্রাভায়োলেট রে, ভিটামিন ডি, ক্যালসিয়াম পাবে, তত বেশি তার অস্থি মজ্জা, শরীরের হাড্ডিগুলি, মূল শক্তির স্তম্ভগুলি তার শক্তিশালী হবে, শরীর সুস্থ থাকবে। কিছুতেই সূর্য উদয়ের সময় ঘুমিয়ে থাকা উচিত না। ওই সময় আলো বাতাস শরীরে রাখতে দিতে হবে। উপমহাদেশের বিখ্যাত হেকিম এজমল খান বলতেন, সুবহে কি দাওয়া, সুবহে কি হাওয়া, লাখ রুপিয়া কি দাওয়া, ভোরের বাতাস লক্ষ টাকার ঔষধ মানুষের জন্য। যে স্বামী